একটা নিন্দনীয় কাজ ছিল এই যে মাজারে আক্রমণ। বাংলাদেশে অলি আল্লাহদের দেশ, বীর আউলিয়াদের দেশ। হ্যাঁ, বাংলাদেশে ইসলাম সম্প্রসারিত হচ্ছে, ইসলাম এসছে তাদের হাত দিয়ে। হ্যাঁ, মুসলিম ট্রেডারদের হাত দিয়ে এসছে, বীর আউলিয়াদের হাত দিয়ে এসছে। তো এখন এই যে মাজারে যারা আঘাত করেন বা মাজারের অ্যাটাক, এটা একটা খুবই মানে বলবো যে খুবই নিন্দনীয় একটা কাজ, জঘন্য রকমের একটা কাজ। আপনার পছন্দ হয় না, আপনি আসবেন না, তো আপনি একটা জায়গায় আঘাত করবেন না। আপনি আপনার যেখানে আনন্দ লাগে, শান্তি লাগে, সেই জায়গায় আপনি আপনার যদি এটা অপছন্দ হয় আপনি কিন্তু মাজার তো আমাদের সত্যিকার অর্থে সংস্কৃতির পার্ট। বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি লোক মাজারে যায়, জান না? পুরো আপনি যে সমস্ত গ্রামে গিয়ে যাবেন, অনেক ডিস্ট্রিক্টে যাবেন, গ্রামে যাবেন, প্রত্যেকটা কিছু কিছু জায়গায় আছে যে প্রতি গ্রামে একটা মাজার আছে। আপনি যদি চিরাং যান, যে দেখবেন যে প্রতি গ্রামে একটা মাজার আছে। আর এটা তো এইখানে যে উচাইচান পাগলার এইখানে যে আঘাতটা এসেছিল, সেটার উপরে সরকারি বাদী হয়ে একটা মামলা করেছে এবং এই মামলার কাজ চলছে। স্যার, এই যে সামনে তো উরুস, মানে মাজারের যে উরুসগুলো আসছে, এই বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা স্যার? বাংলাদেশে তো যে সমস্ত জায়গায় উরুস হচ্ছে, আমরা তো সব জায়গায় তো উরুসের ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন তো তার দেখভাল করছে, সেই তার সিকিউরিটি, তার সেফটি, এটা ইনশিওর করছে স্থানীয় প্রশাসন। ধন্যবাদ স্যার। অভিযোগ এসছে, আমি দেখতে পেয়েছেন। আমরা তো প্রশাসন কখন কাজ করে, পুলিশ কখন কাজ করে, যখন সে থানায় অভিযোগ পায় বা অনেক সময় সে নিজেও যখন দেখে যে ঘটনাটা ঘটছে, তখন তো এগুলো কমপ্লেন আসলে অবশ্যই পুলিশ এগুলো নিয়ে কাজ করবে। জানেন যে এই মাজারটা গত বছর না, 2024 সালের 11 তারিখ, 24 সালের 11 তারিখ, অগাস্টের 11 তারিখে এই মাজারটা ভেঙে দেওয়া হয়েছিল। এটা কবরটা এটা ভেঙে দেওয়া হয়েছিল। উপরে যে আপনারা গম্বুজটা দেখছেন, সেটাও ভেঙে দেওয়া হয়েছিল। তো উচাইচান পাগলার ওনার এই এলাকায় খুবই নাম করা, এবং ওনার আমি যেটা শুনেছি যে প্রতি বছর এখানে একটা বাউল সুফি গানের মেলা আয়োজন হয় ফেব্রুয়ারি মাসে, এবং এটা খুবই পপুলার। বাংলাদেশে যারা বাউল সিঙ্গার আছেন, তারা যারাই নাম করা সবাই এখানে এসে এই যে এটার মাজার সংলগ্ন যে গ্রাউন্ড আছে, সেখানে তারা পারফর্ম করে গেছে। এটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সবাই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি। আর না, ভোটারদের উদ্দেশ্যে আমাদের না ভোটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সবাইকে বলবো যে ভোট দিতে। আমরা মনে করি যে ভোটের অলরেডি সারা বাংলাদেশে আমরা একটা জোয়ার দেখছি ভোটের জন্য। মানুষ জানে যে ভোটে দিলে, ভোটে যদি তারা সিল দেয়, তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না। দেশে যে আমার আপনার টাকা, আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি, কেউ এসে এটা লুট করে নিয়ে যাবে না। আপনার আমার ছোট ভাই, বাবা মা, ভাই বোনদেরকে কেউ খুন করবে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাবো যেটা মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে, সমুন্নত রাখে। তো আমরা ভোটের কথা বলছি। আর কালকে তো আপনারা দেখেছেন যে কালকে সারা বাংলাদেশে পার্লামেন্টারি ইলেকশনের জন্য একটা ক্যাম্পেইনও শুরু হয়েছে। আমরা তো খুব সোফার আমরা যা দেখছি খুবই এনকারেজিং। সবাই ভোটারদের কাছে যাচ্ছে, একটা উৎসব মুখর পরিবেশ পুরো সারা বাংলাদেশে আমরা দেখছি। আপনি যেহেতু দায়িত্ব পালন করছেন, আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় সাংবাদিকদের উপরে বিএনপি নেতাকর্মীরা আক্রমণ করতেছে, সেটা নিয়ে আপনি আমরা যে কোনো সাংবাদিকের উপরে আঘাতকে আমরা কন্ডেম করি, নিন্দা জানাই, এবং আমরা মনে করি যে সাংবাদিকের সিকিউরিটিটা এনশিওর করা সবার দায়িত্ব। এটা সরকারেরই যেমন দায়িত্ব, এবং সমস্ত নাগরিক, সমস্ত পলিটিক্যাল পার্টি সবার দায়িত্ব। আমরা আশা করি যে বাংলাদেশের সাংবাদিকরা এবার খুবই সুন্দরভাবে ইলেকশনটা কাভার করতে পারবে।